এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস সমাজবিজ্ঞান প্রথম পত্র, দশম অধ্যায় ওয়ান শর্ট এমসিকিউ আমরা শুরু করছি। কোনটি অপরাধের সামাজিক কারণ? কোনটি? সেটি হচ্ছে কি বেকারত্ব। বেকারত্ব মানুষের জীবনে তীব্র অর্থ সংকট ও মানসিক হতাশা সৃষ্টি করে, যা তাদের সামাজিক ও আইনি নিয়ম ভঙ্গ করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে বাধ্য করে। বিচ্যুতিমূলক আচরণ নির্ধারিত হয় কিভাবে? নির্ধারিত হয় সেটি হবে হচ্ছে কি সামাজিক মূল্যবোধ দ্বারা। সামাজিক মূল্যবোধ হলো সমাজের ভালো মন্দ, কোনটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য না তা নির্ধারণের মানদণ্ড। সমাজ কর্তৃক নির্ধারিত এই মূল্যবোধ বা কাঙ্ক্ষিত আচরণের বাইরে গিয়ে কাজ করাকেই কি বিচ্যুতিমূলক আচরণ হিসেবে চিহ্নিত করা হয়। বিদেশে অর্থ পাচার কোন ধরনের অপরাধ? এটি কি একটি ভদ্রবেশী অপরাধ। সমাজের উচ্চ মর্যাদা ও সুবিধাজনক পেশায় নিয়োজিত ব্যক্তিরা যখন তাদের পেশাগত সুযোগ কাজে লাগিয়ে গোপনে আইন অমান্য করে, যেমন মানি লন্ডারিং বা বিদেশে অর্থ পাচার, তখন তাকে কি ভদ্রবেশী অপরাধ বলা হয়। প্রকাশ্যে ধূমপান একটি বিচ্যুতি। প্রকাশ্যে ধূমপান করা সমাজের ভদ্রতা, শিষ্টাচার ও সামাজিকভাবে কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থী। এটি সরাসরি বড় কোনো ফৌজদারি অপরাধের পর্যায়ে না পড়লেও একটি সামাজিক বিচ্যুতিমূলক আচরণ। কোনটি সমাজে প্রত্যাশিত বা স্বাভাবিক আচরণ নয়? সেটা হবে হচ্ছে কি যে বিচ্যুতিমূলক আচরণ করা। সমাজ সবসময় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য নীতি নৈতিকতা ও কাঙ্ক্ষিত আচরণ প্রত্যাশা করে, কিন্তু বিচ্যুতিমূলক আচরণ সমাজের নিয়ম ভঙ্গ ও মূল্যবোধকে ভঙ্গ করে। তাই এটি কি সমাজের প্রত্যাশিত বা স্বাভাবিক আচরণ নয়। শাস্তির কত অংশ ভোগ করার পর অপরাধীকে প্যারোলে আনা হয়? কত শতাংশ ভোগ করার পর? 1/3 ভোগ করার পর বা 1/3 ভোগ করার পর। প্যারোল হলো বন্দির ভালো আচরণ বিবেচনা করে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি প্রদান। আইন ও অপরাধ বিজ্ঞানের নিয়ম অনুযায়ী কোনো অপরাধীকে সাধারণত তার নির্ধারিত শাস্তির অন্তত 1/3 অর্থাৎ 1/3 ভোগ করার পর প্যারোলে মুক্তির জন্য বিবেচনা করা হয়। আয়কর ফাঁকি দেয়া কোন ধরনের অপরাধ? আয়কর ফাঁকি দেওয়া হচ্ছে কি একটি ভদ্রবেশী অপরাধ। ধনাঢ্য বা সামাজিক সম্মানীয় ব্যক্তিরা যখন আইন ফাঁকি দিয়ে নিজেদের অর্থনৈতিক সুবিধা হাসিল করেন, যেমন আয়কর ফাঁকি দেওয়া, সমাজ বিজ্ঞানের ভাষায় তাকে ভদ্রবেশী অপরাধ বলা হয়। বিচ্যুতিমূলক আচরণ কোনটির জন্ম দেয়? কোনটির জন্ম দেয়? অপরাধের জন্ম দেয়। সামাজিক নিয়ম বা মূল্যবোধ ভাঙার প্রাথমিক রূপ হলো বিচ্যুতি, কিন্তু এই বিচ্যুতি যখন মাত্রা অতিক্রম করে রাষ্ট্রীয় আইনের লঙ্ঘন ঘটায়, তখন তা সরাসরি অপরাধে রূপ নেয়। বিচ্যুতি আচরণ কি? যে সামাজিক মূল্যবোধ পরিপন্থী আচরণ। যেসব আচরণ সমাজে প্রচলিত রীতিনীতি, নৈতিকতা ও সামাজিক প্রত্যাশার বিপরীত বা পরিপন্থী, তাই হচ্ছে কি বিচ্যুতি আচরণ। নিচের কোনটি বিচ্যুতিমূলক আচরণ? কোনটি? সেটি হবে হচ্ছে কি উচ্চ স্বরে গান শুনে প্রতিবেশীর অসুবিধা সৃষ্টি করা। বিচ্যুতিমূলক আচরণ কোনটির জন্ম দেয়? অপরাধের জন্ম দেয়। এটা আমরা একটু আগে পড়লাম। বিচ্যুত আচরণ বিশ্লেষণে জৈবিক তত্ত্বের প্রথম প্রয়োগ করেন কে? কে করেন? সেটা হবে হচ্ছে কি সিজার লমব্রোস। ইতালীয় অপরাধ বিজ্ঞানী সিজার লমব্রোস প্রথম দাবি করেন যে কিছু মানুষ জন্মগত বা শরীরবৃত্তীয় কারণে অপরাধী হয়। তিনি বিচ্যুত আচরণের বিশ্লেষণে জৈবিক তত্ত্বের প্রথম প্রয়োগ ঘটান। অপরাধ প্রতিকার করার নীতি সকল সমাজে একরূপ নয় কেন? একরূপ নয় কারণটা কি? বিভিন্ন সমাজের সমস্যার জটিলতা ও বৈচিত্র্য থাকার কারণে। বিশ্বের সকল সমাজের জনসংখ্যা, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা ও সামাজিক জটিলতা একরকম নয়। বৈচিত্র্যময় সামাজিক প্রেক্ষাপটের কারণে অপরাধের ধরন ভিন্ন হয়, ফলে তা প্রতিকারের পদ্ধতিও সমাজভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অপরাধ প্রতিকারে নিচের কোনটি যৌক্তিক ভূমিকা রাখে? কোনটি? সেটি হচ্ছে কি যে বেকারত্ব দূরীকরণ যৌক্তিক ভূমিকা রাখে। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ বা পুলিশি বৃদ্ধি করার চেয়ে অপরাধের মূল কারণ দূর করা বেশি কার্যকর। বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করলে মানুষ অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে, যা একটি টেকসই প্রতিকার ব্যবস্থা। অপরাধীর চারিত্রিক সংশোধন ও পুনর্বাসনের আনুষ্ঠানিক নাম হচ্ছে কি? আনুষ্ঠানিক নাম প্রবেশন। প্রবেশন হলো এমন একটি ব্যবস্থা যেখানে লঘু অপরাধে দণ্ডিত ব্যক্তিকে সরাসরি কারাগারে না পাঠিয়ে নির্দিষ্ট শর্তে একজন প্রবেশন কর্মকর্তা তত্ত্বাবধানে রেখে সমাজে পুনর্বাসিত সংশোধনের হওয়ার কি সুযোগ দেওয়া হয়। নারী ও শিশু পাচার কোন ধরনের অপরাধ? এটা কি? এটা একটা সংঘবদ্ধ অপরাধ।
নারী ও শিশু পাচারের মতো কাজগুলো একক কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব হয় না। এর পেছনে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় চোরা কারবারি সিন্ডিকেট বা নেটওয়ার্ক যুক্ত থাকে, তাই এটি একটি কি সংঘবদ্ধ অপরাধ। সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পণ্য আনা নেওয়া করা কোন ধরনের অপরাধ? এটাও একটা সংঘবদ্ধ অপরাধ। সীমান্তে অবৈধ পণ্য বা চোরাচালান পরিচালনা করার জন্য একটি সুসংগঠিত নেটওয়ার্ক, অর্থায়ন এবং পরিকল্পনার প্রয়োজন হয়। নির্দিষ্ট দল বা গ্যাংয়ের মাধ্যমে এটি হয় বলে এটি একটি সংঘবদ্ধ অপরাধ। ভদ্রবেশী অপরাধের ইংরেজি শব্দ কোনটি? ভদ্রবেশী অপরাধের ইংরেজি শব্দ হচ্ছে কোনটা? হোয়াইট কলার ক্রাইম। রমজান সাহেব একজন শিল্পপতি, কিন্তু তিনি ঠিকমতো কি আয়কর দেন না, তার এই অপরাধকে কি ধরনের অপরাধ বলা হয়? ভদ্রবেশী অপরাধ। শিল্পপতি রমজান সাহেব সমাজে উচ্চ মর্যাদা ও অর্থবিত্তের অধিকারী হওয়া সত্ত্বেও নিজের ব্যবসার সুযোগ নিয়ে কর ফাঁকি দিচ্ছেন। পেশাগত বা সামাজিক অবস্থানের সুযোগ নিয়ে করা এমন আর্থিক অনিয়মকে ভদ্রবেশী অপরাধ বলা হয়। তো এই ছিল সমাজবিজ্ঞান প্রথম পত্র 10ম অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।